হ্যালো, আমাদের উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা গান শেষ। কর্তা পক্ষ থেকে আজকের পালা হলো নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের সুনামধন্য গায়ক আব্দুল লতিফ সরকার সাহেব বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়েছে, সারা বাংলার সারা বিশ্বের মানুষ যাকে এক নামেই চিনে, তিনি আজকে গান করবেন নবুয়তের পালা নিয়ে। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, আমাকে দিয়েছেন বেলায়েতের পালা নিয়ে গান করার জন্য। আপনারা যেভাবে পরিবেশ দিচ্ছেন, চেষ্টা করব নবুয়ত এবং বেলায়েতের পালা নিয়ে কিছু আলাপ আলোচনা করার জন্য। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যার জন্য আপনি আমি দুনিয়াতে এসেছি। আমার নবী যদি না হইতো তাহলে কিছুই হইতো না। সেই নবীর বুকে ছিল বেলায়েত আর পৃষ্ঠ মোবারকে ছিল তার নবুয়ত। একটাই বস্তু, একটাই জিনিস, এটার এপিট আর ওপিট, একটা 1000 টাকার নোটের এপিট আর ওপিট। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই নবুয়ত এবং বেলায়েত আসেন। সেই সম্পর্কে কিছু আলাপ আলোচনা করব আপনাদের সামনে। আগে একটি গান আমি রাখি। লোহারে বানাইলো কাঁচা দয়াল পরশমণি রে, লোহারে বানাইলো কাঁচা
চরণ করলো সাধন বিনা দুধে দই পাতিয়া তুই লালয় মাখন ওই মাখন করিলা ওই মাখন করিলা ভব খুদা লোহারে বানাইলো কাঁচা সোনা বকুর জালালি পরশ দিলে লোহারে বানাইলো কাঁচা ধৈর্য ধরে নীরব থাকেন আপনারা সবাই বলে বলে যেইভাবেতে পালা দিল আসরেতে তাই। এই পাগল ভাই, এই যে পাগলা ভাই, এক জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার জিকির করেন, আপনার জিকিরের জন্য যেন কারো গান শুনতে সমস্যা না হয়। ছেলে ভালো আছে, অনেক জায়গায় গান শুনতে যায়, দেখা হয়,
এমনিতে ভালো। পালা হলো আজকে নবুয়ত বেলায়েত, আমি বলবো রাজা স্বরে। আপনারা যারা জ্ঞানী শ্রোতা গান শুনবেন ধৈর্য ধরে। আপনারাই আছেন যারা জ্ঞানিকের নন্দন, গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতন। ধৈর্য ধরে নীরব থাকবেন, চুপ থাকবেন বসিয়া। শিল্পীর মনের কথাই আজকে শুনবেন আসরেতে যাইয়া। বসে বসেই হাত তুলিয়া করলেই একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। নবুয়ত বেলায়েত পালা নিয়ে গান করিব ভাই, আপনারা যারা আছেন শুনিবেন সবাই। বেলায়েত হলো আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার উপরে মাওলা আলীকে বেলায়েতের ভার দিয়েছিল। বলতেছি সবারে, মাওলা আলীকে এই বেলায়েতের ভার আমার নবী দিয়ে যায়। সেখান থেকে বলবো কথা, বলিব সবাই। সে মাওলা আলী তিনি কে? পাক পাঞ্জাতনের একজন। তিনি বেলায়েত প্রাপ্ত হয়েই দুনিয়াতে এসেছেন। তারপরেও দুনিয়াতে আসার পরেও আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বেলায়েতের কিছু, যে বেলায়েতটা জারি করবে মাওলা আলী, সেটা প্রথম থেকেই করেছেন। কিভাবে? মাওলা আলী যখন জন্ম নেয় আপনারা জানেন ভাই, কাবা শরীফের ভিতরে মাওলা আলীর জন্ম হয়। যখন মাওলা আলীর জন্ম হইল কাবা শরীফের ভিতরে, মাওলা আলী জন্ম নিয়া কেমন জানি করে, খায় না, নড়ে না, চড়ে না, আছে মরার মতো শুইয়া। মাওলা আলীর মা যিনি, তিনি পড়লেন চিন্তার মধ্যে। বলতেছি খুলিয়া, একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, আসলে তার একটা নড়াচড়া কান্নাকাটি শুনলেই মা বুঝতে পারে যে আমার বাচ্চাটা সুস্থ আছে। দেখবেন যখন বাচ্চা হয়, একজন মায়ের বাচ্চা যদি না কাঁদে তখন কিন্তু ডাক্তার অনেক চেষ্টা করে বাচ্চাটাকে কাঁদানোর জন্য। কেন? যদি বাচ্চাটা কেঁদে উঠে তখন ডাক্তার বুঝতে পারে যে বাচ্চাটা সুস্থ আছে। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি দুনিয়াতে আসার পর তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, চোখ খোলে না, একেবারেই মরার মতো আছে শুয়ে, হাত পা নড়াচড়া করে না, কান্নাকাটি করে না। মাওলা আলীর যিনি মা, তিনি পড়ে গেছে চিন্তার মধ্যে। সন্তানটা দুনিয়াতে আসলো, কিন্তু সন্তানটা কেমন স্বাভাবিক সন্তানের মতো না। আমি এখন কি করব? যখন 2.5 দিন হয়ে গেল তখন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাবা ঘরের ভিতরে ঢুকে, কাবা ঘরের ভিতরে যখন ঢুকে মাওলা আলীকে কুলের মধ্যে নেয়। কুলের মধ্যে নিয়া যখন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মুবারক মাওলা আলীর মুখের মধ্যে দেয়, একটা বাচ্চা যেভাবে তার মায়ের দুগ্ধ পান করে, ঠিক তেমনি করে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মুবারক মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু ওইভাবে টানতে লাগলো। সুবহানাল্লাহ। আমার নবীর জিহ্বার মধ্যে যে লালা ছিল, সেই লালা পান করিল মাওলা আলী ভাই। বেলায়েত এমনি এমনি জারি হইয়া যায়। চোখ খুলিয়া দেখলো আমার দিনের নবীরে, ওইখানে দিয়েছিল কথা। বলতেছি সবারে, ওই দুনিয়াতে যদি কারো সাথে কারো দেখা দেখি মাখামাখি না হয়, তাহলে এই দুনিয়াতেও কারো সাথে দেখা দেখি হবে না। নিশ্চয়ই আপনাদের সাথে আমার ওইখানে দেখা হয়েছিল, এর জন্যই আজকে এইখানেও আপনাদের সাথে আমার দেখা হয়ে গেছে। যদি কারো সাথে কারো ওই দুনিয়াতে দেখা না হইতো, তাহলে
মাইজ ভান্ডার শরীফে গিয়া বরিশালের মানুষ মুড়িদ হইতো না, আর সুরেশ্বর গিয়া চিটাগাঙ্গের মানুষ মুড়িদ হইতো না। এই বাঞ্ছারামপুর আইসা আমাদের কুমিল্লার মানুষ বা আমাদের নওগাঁর মানুষ এখানে আইসা মুড়িদ হইতো না। ওই দুনিয়াতে যার সাথে যার মাখামাখি দেখা দেখি হয়েছে, এই দুনিয়াতে তার ভালোবাসার টানে সে তার কাছেই চলে যায়। তাই তো গাদিরে খুমের ভাষণে আমার দয়াল নবী মাওলা আলীর ডান হাত উঁচু করে বলেছিল, মান কুনতুহু মাওলা ফাজা আলীও মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। মাওলায়াতি দান করেছে, এটার ঘোষণা হয়েছে কবে? সেই গাদিরে খুমের ভাষণে ১৬ লক্ষ মানুষের সামনে আমার দয়াল নবী নিজেই মাওলায়াতি দান করেছে মাওলা আলীকে। তাই তো বলে নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি ১৪ সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুন। আস্তে আস্তে বলবো কথা বেলায়েতে রূপ ধরিয়া, আমি একটা কথা জানতে চাই নবুয়ত ধরিয়া। আচ্ছা আমি একটু জানতে চাই আবার ভাইজানের কাছে, যিনি আজকে নবুয়তের বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন, সেটা কোন নবুয়ত? সেটা হলো মোহরে নবুয়ত। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ। আল্লাহ কিছু নবীকে নবুয়ত দিয়েছিল, সব নবীকে আল্লাহ নবুয়ত দেয় নাই, কিছু কিছু নবীকে আল্লাহ নবুয়ত দিছে। যেমন ইউসুফ নবীর নবুয়তই ছিল তার চেহারার মধ্যে, চেহারা যে দেখতো সেই পাগল হয়ে যেত। মুসা নবীর নবুয়তই ছিল তার হাতের লাঠির মধ্যে। আপনারা দেখেছেন হাতের লাঠি দিয়ে নীল দরিয়ার মধ্যে আঘাত করার সাথে সাথে সেখানে যাওয়ার একটা রাস্তা হয়ে যায়। সুলাইমান পয়গম্বরের নবুয়তই ছিল তার আংটির মধ্যে। আল্লাহ এক একজনের নবুয়ত এক এক জায়গায় দিয়েছে। আপনার কাছে জানতে চাই, নবুয়ত মোহরে নবুয়ত, এই নবুয়ত আল্লাহ কোন নবীকে দেয় নাই, যেই নবুয়তটা আমার নবীকে দিছে। এত ভালোবাসার একটা বস্তু, এত মূল্যবান একটা রত্ন, সেই রত্নটাকে আল্লাহ বুকে না দিয়া পৃষ্ঠে দেওয়ার কারণটা ছিল কি? এই মহামূল্যবান নবুয়ত, যেই মোহরে নবুয়ত আল্লাহ কাউকে দেয় নাই, আমার নবীকে দিছে। এই মোহরে নবুয়ত অতি মূল্যবান একটা সম্পদ, অতি মূল্যবান একটা জিনিস। সেই জিনিসটা আমার দয়াল নবীর বুকে না দিয়া এটা পৃষ্ঠ মুবারকে দিল কেন? আর এই নবুয়তের মধ্যে কি লেখা ছিল একটু জানতে চাই। আশা করি সুন্দর করে তার জবাবটা দিয়ে দিন। কালা সাইকল ওরে আমার সরলে গো রং মিশাইয়া হারাইলি রতন ভাবে কালা সাইকল ওরে আমার সরলে গো রং মিশাইয়া হারাইলি রতন ভাবে সরল হইয়া আছে যাইজন, সরল হইয়া আছে যাইজন, সরল হইয়া আছে যাইজন, করলে লাগবে না লোহারে বানাইলো কাঁচা সোনা, মুর্শিদ পরশমণি রে লোহারে বানাইলো কাঁচা সোনা। আমার মুর্শিদ চরণ মোল্লা মুর্শিদ চরণ মোল্লা চরণ মোল্লা ধর দিন থাকিতে ভুইল না লোহারে বানাইলো কাঁচা সোনা, দয়াল পরশমণি রে লোহারে বানাইলো কাঁচা সোনা, দয়াল পরশমণি
লোহারে বানাইলো কান্তা আমাদের মাননীয় গান কমিটি আজকের পালা দিয়েছেন আমার নবীর জীবনী এবং বেলে বিশ্বের কাবা মক্কা ভালো 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 মক্কার কাবা মদিনা আরে তাজেদারে মদিনা তাজেদারে মদিনা ও মদিনা 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 তাজেদারে মদিনা 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 তাজেদারে মদিনা স্বপ্নে দেখে মা মেনার নাকের ফুল পড়ে গেছে। ঠিকই দেখেছিল আমার নবীর পিতা আব্দুল্লাহ সিরিয়া সামদেশে বাণিজ্য করতে গিয়ে তার পাখিটা চলে গেছে। তাই সৌদি আরবের লোকেদের কিছু হইলে আগে কাবা ঘরের কাছে এইসব মান্যত করতো। তাই মা আমেনা চলে এসেছে। একদিন দোয়া করিতে যায় পবিত্র কাবা জননী মায়া মেনা আয় দোয়া করিতে যায় পবিত্র কাবায় জননী মায়া মেনা একদিন দোয়া করিতে যায় পবিত্র কাবা জননী মায়া মেনা থরথর করিয়া কাবা কাঁপিয়া কাঁপিয়া হায় ও বাবা হ্যাঁ 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 মদিনা 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 তাজেদারে মদিনা 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 তাজেদারে মদিনা আচ্ছা একটু জোরে শব্দ করে আওয়াজ দিন তো। নবীর দাম বেশি না কাবার দাম বেশি? আলহামদুলিল্লাহ দাদা ভাই, নবীর জন্য আমরা কাবা পেয়েছি। নবী বড় না কাবা বড়? কাবা নিজে কি বলে? মা যখন গেছে আর কাবা ঘর কাঁপতে কাঁপতে মায়ের দিকে মায়ের বলে কাবা কাঁপো কেন? তখন আমার নবী মায়ের গর্ভে 6 মাসে। কাবা বলে আল্লাহ জবান খুলে দাও। কাবা ঘরের জবান খুলে গেল। কাবা ঘর বলে মাগো আপনি যদি জানতেন আমারও কাবা আপনার গর্ভে, তাহলে এই বালু পাথরের কাবায় আপনি আসতেন। মায়ে বলে কাবা কাঁপিয়া ওঠো কেন? কাবা বলে মা জানো না। আয় মাই বলে কাবায় কাঁপিয়া উঠো কেন? কাবা বলে মা জানো না মা মায়ে বলে কাবা কাঁপিয়া ওঠো কেন? কাবা বলে মা জানো না। বিশ্বের কাবা আমি কাবা। বিশ্বের কাবা আমি কাবা। মদিনা ও মদিনা 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 তাজেদারে মদিনা 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 তাজেদারে মদিনা এখানে কেন বাবা? ওখানে যাইতে হবে। যে আমি বললাম কাবার দাম বেশি না নবীর দাম বেশি? আমার এক দাদা ভাই যে বললো নবীর দাম বেশি, তখন ক্যামেরাটা ঘুরাই এই সিনারিটা নিতে হবে। ওখানে যাও, ওখানে গিয়ে যাও, যাও যাও। আমার এই বাতি যে আমার এই চ্যানেল লতিফ সরকার মিউজিক
আপনারা এরপরে কাল পরশু কয়েকদিনের পরে এই আসলে এই গানগুলি আপনারা এই লতিফ সরকারের মিউজিক চ্যানেলে পাবেন। সমগ্র দর্শকের ছবি নিতে হবে, এইসব খালি শিল্পীর ছবি নিলে হবে না। আবারও কাবা নবী প্রিয়তমা মায়ের গর্ভে ছিল তো সোনা। আয় কাবার কাবা নদী প্রিয়তমা মায়ের গর্ভে ছিল যখন আমার মদিনা 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 সাজেদারে মদিনা 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 সাজেদারে মদিনা। আমার দাদা ভাই আমার নবীজির গান শুনে নবীজির মহব্বতে মারহাবা মারহাবা। গুলশান ব্যবসায়ী পারভেজ সাহেব আমাকে 500 টাকা দিয়ে মারহাবা। আমি দিলে তো ভালো লাগে, দিলে তো ভালো লাগে। মাওলা আলী সাহেব তিনি আমার এই নবীজির গান শুনে আরো 500 টাকা দিয়ে পুরস্কার। মারহাবা মারহাবা। অনেক টাকা অনেক টাকা। কান্দি বসে ডরে বাজারে কান্দি বসে ডরে আমার বাজার করিবে আমি কাঁদি বসে ধরে আমি কাঁদি বসে ধরে আমার পার করিবেন আমার পার করিবেন দিনের পয়গাম্বরে রে অকুল দরিয়ার কিনারে। এই মাইকেল ভাই তোমার একদিকে যাইতে হবে, নবীর গানের মধ্যে এইভাবে নাচানাচি করা যাবে না। এক সাইডে বসো। হ্যাঁ কুল নাই নদীর কিনারা নাই ভালো ভালো নাই রে নাইয়ের ছয়া মাওলা আলী পাগলারে গেল 50 টাকা দিয়া রে 50 টাকা দিয়া রে 50 টাকা দিয়া। নাচ বাইরে গেল যাবার নিয়ে 100 দেয় নাকি? দূরে যা দূরে যা। মাইকেল ইনফেকশন বসতে হবে তোমার। ভাঙনা নৌকার বড় সাইকেল যাই ডুবিয়া আমার গফুর নামি হোক আন্দারি ভক্তের নৌকায় আয়া রে না রে আমি কাঁদি বসে ধরে আমি কাঁদি বসে ধরে আমার পার করিবেন আমার পার করিবেন দিনের পয়গাম্বরে রে অকুল দরিয়ার কিনারে। আমার কাছে প্রশ্ন করে জবাব দিতে চাই, নবীর পৃষ্ঠে কি লেখা ছিল বলো আমার ঠাই। বলে বলে বলো আর এই মোহরে নবুয়ত পৃষ্ঠে কেন জবাব আমি চাই। এইখানে অনেক ভক্ত আশেকান আছে, জবাব দিতে ভালো লাগবে ভাই। আচ্ছা আমার নবী আল্লাহ বলে কুনতু কানজাম মাকফিয়ান ফা আবাবতুন ওয়াফা ফাকালাতুল খালাকাত খালকা লিরুফা
আমি আল্লাহ গুপ্ত রত্ন স্বরূপে ছিলাম ওহাদাত মানে একের বাগানে। বিকাশ হবার ইচ্ছা হলো, তাই সর্বপ্রথম সৃষ্টি করি নূর তাজাল্লাহ নূর মোহাম্মদ। আমার নবীকে সৃষ্টি করার পরে নবী সর্বপ্রথম জপতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, কোনো নুকতা নাই, হ্যাঁ কোনো ভেজাল নাই। হ্যাঁ অর্থ কি? নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। জপে কে? আমার নবী। আমি যদি জপি মাওলা আলী ভাই আমাদের আজকে যে মঞ্চের খাদিম সাহেব, সে বলবে লতিফ ভাই এই তো আমি এখানে। হ্যাঁ তো নবী জপে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে দোস্ত আমাকে জপেন। আল্লাহ বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এখানেও 12 অক্ষর, কোনো নোক্তা নাই, কোনো ভেজাল নাই। আমার আল্লাহ বলে দোস্ত আমাকে ডাকতেছেন। আমি বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমারও কোনো বন্ধু নেই একমাত্র মুহাম্মদ ব্যতীত। যখন আল্লাহ এই কথা বললেন, নূরে মুহাম্মদী আল্লাহর কুদরতি চরণের মধ্যে ভক্তি দিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। আচ্ছা, ভক্ত যদি গুরুর চরণে এইভাবে ভক্তি দিয়ে থাকে, তাহলে গুরুর নজরটা কোথায় পড়ে? পৃষ্ঠ মোবারক ভক্তের পৃষ্ঠে পড়ে। হ্যাঁ তাই নবীর পৃষ্ঠ দেশে আল্লাহ যখন কুদরতি জালালি নজর পড়লো, সাগরের মধ্যে যেমন ঢেউ হয়, তুফান হয়, তখন পানিতে বাইরে বাইরে করতে করতে ফেনার সৃষ্টি হয়। হয় হয় তেমনি আমার নবীর বদনের যখন আমার আল্লাহর সুদৃষ্টি পড়েছিল, জালালি নজর আমার নবীর নুরানি বদনের মধ্যে ঢেউ খেলতেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঢেউ খেলতে খেলতে সাগরে যেমন ফেনার সৃষ্টি হয়, তেমনি আমার নবীর পৃষ্ঠদেশে ফেনার মতো সৃষ্টি হইয়া বাম কাঁধে জমাট হয়ে গেল, যাকে বলে মোহরে নবুয়ত। সবাই একবার ভক্তি করে চুম্বন করে। আর মোহরে নবুয়ত অর্থ কি? সিলমোহ। পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যদি বিদেশ যায়, তাহলে প্রেসিডেন্টের একটা সিল আছে, উনি পররাষ্ট্রমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বাণিজ্য মন্ত্রী, উনি শিল্পমন্ত্রী। আছে না একটা সিল? আছে আছে পৃথিবীর যে দেশে থাকুক, ওই প্রেসিডেন্টের একটা ওই সার্টিফিকেটের মধ্যে সিল আছে। তেমনি আমার নবীর পৃষ্ঠদেশে স্বয়ং আল্লাহ সিল দিয়া বললেন, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, আমার একমাত্র বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর নবুয়তের পাওয়ার ছিল লাঠির মধ্যে, ইউসুফ নবীর নবুয়তের পাওয়ার ছিল চেহারার মধ্যে, সুলাইমান নবীর নবুয়তের পাওয়ার ছিল আংটির মধ্যে, দাউদ নবীর নবুয়তের পাওয়ার ছিল হলো তিনি হাতে লোহা লক্কর ধরলে আগুন লাগতো না, এমনি নরম হয়ে যেত। কিন্তু উনি যতদিন ছিল ততদিন লোহার নরম হইতো, উনি নাই, লোহার নরম হয় না। অন্য নবুয়তের পাওয়ার যতদিন ছিল ততদিন, এরপরে আর নাই। আচ্ছা, মুসা নবীর লাঠি উনি যতদিন ছিল লাঠি দিয়া সাপ বানাইতে পারতো, নীল দরিয়া পানি মারলে পানি 2 ভাগ হয়ে যেত। উনি ইন্তেকালের পরে লাঠি তার কাজ করে না। আর আমার নবীর যে নবুয়তের পাওয়ারটা, এটা কি? এটা ছিল, আছে, থাকবে। আমার নবীর নবুয়তের প্রথম মজা হইল কোরআন শরীফ। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে মোবাইল বানাইছে না, এই মোবাইলের একটা ক্যাটালগ আছে, এটা কেন রিং হয়, কেন কথা হয়, কেন ছবি দেখা যায়। বিমানের একটা ক্যাটালগ আছে, গলার হার বানাইবেন একটা ক্যাটালগ আছে, বিল্ডিং বানাইবেন ক্যাটালগ আছে, আছে না? আর গাছ বৃক্ষ তরুলতা চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা আসমান জমি মানুষ হার্ট লিভার কিডনি ফুসফুস কিভাবে হয়, সমগ্র পৃথিবীর ক্যাটালগ হলো কোরআন শরীফ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথম আসমান কি দিয়ে তৈরি করেছে? স্বচ্ছ পানি দ্বারা। দ্বিতীয় আসমান তৈরি করেছে লোহা দ্বারা। তৃতীয় আসমান তৈরি করেছে তামা দ্বারা। চতুর্থ আসমান তৈরি করেছে লাল ইয়াকুতের পাথর দ্বারা। এইভাবে কোন আসমান কিভাবে সৃষ্টি, বাতাস কিভাবে সৃষ্টি, পানি কিভাবে সৃষ্টি, আপনি আমি কিভাবে সৃষ্টি, আল্লাহ বলেছেন সূরা আলাকের 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আমি মানুষকে ঘন রক্ত হইতে সৃষ্টি, হ্যাঁ সব জানে সব জানে। মানুষকে আমি কাগজ কলমের মাধ্যমে শিক্ষা দান করেছি। এটা কোথায় লেখা? কোরআন শরীফের মধ্যে। তা আমার নবীর 1 নাম্বার মজুদ হলো কোরআন শরীফ। এটা ছিল, আছে, থাকবে। এই তো তাহার কথা, ওরে এই তো তাহার কথা ছিল। সবার মাঝে ফুরাইয়ে রাখো। আরেকটু বলো হইলো মোহরে নবুয়তে লেখা কি? আলিফ মিম রে
আলিফে আল্লাহ মিমে মুহাম্মদ রেতে রাসূল সার্বিক অর্থ দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কুলো রিয়ার কিনারে আমি কাঁদি বসে ধরে আমি কাঁদি বসে ধরে ওরে আমার অধিকার করিবেন আমার অধিকার করিবেন দিনের পয়গাম্বরে রে ও কুলো দরিয়ার কিনারে আমার বিপক্ষের শিল্পী মুক্তা মনে হয় অনেক পুক্তা আই হাই নাকি? কয় কি এইবার আমি প্রশ্ন করব ওই। বেহরফের নুক্তা রে বেহরবের নুক্তা রে বেহরবের নুক্তা জবাব যদি নাহি আসে এই। শূন্য রাখো মুক্তা বিজয়া আসরেতে বানাইলা মুক্তা আই হারে বেলে মাওলা আলীকে নিয়ে চমৎকার কথা বলেছে। গান দুই তিনটা গাও যাই কিছু করে ভাবে বললে গাইলে হয়। দুলুবই তিন চারটা পাঁচটা গান গাইতো, একটা জবাব দিত, দেখা গেছে আরেকটা গান গাইলে জবাবটা মোটামুটি হয়। হ্যাঁ একটা জবাব দিতে গিয়ে বোঝা গেছে আরেকটা গান গাইলে জবাবটা 16 না হয়। হ্যাঁ তাতে বছর বছর গান গায় নাইছে কি রে ভাই? কথার মিল কইরা ভাবের মধ্যে গিয়া লালন সাইডের জবাবে কি বলছে, হ্যাঁ। মনমোহনের জবাবে কি বলছে, দালাল এটার জবাবে কি বলছে, তাইলে না দুইটা তিনটা গান শুনলে ভাব হয়। উনি অনেক গান জানে, ধন্যবাদ, আমি অনেক আদর করি, ভালোবাসি এবং তার গানের আমিও একজন শ্রোতা। কিন্তু কথা হইল জবাবটা সঠিকভাবে চাই। এখান থেকে তো এই নুক্তার মধ্যে গিয়ে কয়টা গান গাইতে পারো। মাওলানা আলী একদিন সূরা ফাতিহা পাঠ করে রাইসুল আব্বাস, তিনি বলে আমরা কোরআন শরীফ শুনতে চাই। তে মাওলানা আলী পাঠ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একবার হইছে না? আবার সূরা ফাতিহা পড়ে, আবারও সূরা ফাতিহা পড়ে, আবারও সূরা ফাতিহা পড়ে। সাহাবারাকে গোস্তাবি মাফ করবেন, আপনি যদি রাত বেরা ফাতিহা পড়েন আমরা কোরআন শুনবো কখন? তখন মাওলানা আলী বলেছিল সূরা ফাতিহাই ফুল কোরআন। আমার প্রশ্ন 114টা সূরা, তাহলে বাকিতে 113টা কেন? সূরা ফাতিহা যদি মূল কোরআন হয়, আই হাই দৌড়াইছে দেই ফাতিহার উপরে কয়টা গান আছে? মাওলানা আলী আবার বলেছিল সমস্ত কোরআনের সারমর্ম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার সারমর্ম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের সারমর্ম হলো বেহরফ, আর বেহরফের সারমর্ম হলো বেহরফের নুক্তা। ওই নুক্তাটাই হইলাম আমি হযরত আলী করে বলল সুবহানাল্লাহ। আমি জানতে চাই কোরআনের মধ্যে অনেক নুক্তা আছে, বেহরফের নুক্তা মাওলানা আলী কেন? নুক্তা থেকে দেখি কয়টা গান আসে। এই তো আমার রইল ধরা ইহার বেশি না, সঠিকভাবে জবাব পাইলে প্রাণে শান্তি পায়। ওরে অকুল দরিয়ার কিনারে আমি কাঁদি বসে ধরে